নয় দিন হয়ে গেল, এখনো আমার ভাইয়ের খুনি বাহিরে আর আমার ভাই কবরে। আমার ভাইয়ের খুনি কেন বাহিরে? এখনো 9টা দিন হয়ে গেল, এখনো কেন ধরা পড়লো না? আমার ভাইকে মরিয়ম নিয়ে যায় এমন ভাবে হত্যা করেছে, তার কোনো চিহ্ন রাখে নাই, জামা কাপড়, তার পোশাক আশাক, সিল কোনো কিচ্ছু রাখে নাই যাতে আমরা খুঁজে পাই তার ডেড বডি। আমাদের একটাই অনুরোধ সরকারের কাছে, তাদের যেন খুঁজে বাইর করে তাদেরকে যেন নির্মমভাবে শাস্তি দেওয়া হয় এবং ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার ভাইয়ের হত্যার ফাঁসি চাই। মরিয়ম আব্রাহাম খান আলিমকে নিয়ে অনেক টাকা খেয়েছে, প্রায় 10 লাখের বেশি। আবার 5 লাখ টাকার দাবি করছিল, সেই টাকা দিতে পারে নাই। এই জন্য তাকে চাকরি দেওয়ার লোভ দেখায় নিয়ে ভালোবেসে নিয়ে তার স্বামী মোবারক সৌদি আরবে থাকে। সে 2 দিনকার ছুটি নিয়ে এসে আমার ভাই ছেলেকে হত্যা করেছে এবং মরিয়ম ছিল, মরিয়মের ভাগ্নে ছিল, মরিয়মের আশেপাশে আরো ভাইরা ছিল, তারা লেগে হত্যা করেছে 10-12 জন। আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, আলিম হত্যার ফাঁসি চাই, বিচার 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 চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? যদি আলিম অপরাধী হতো সেটা প্রচলিত আইনের মাধ্যমে বিচার হতো। এ ধরনের নৃশংসতা বাংলাদেশের জন্য, দেশের জন্য হুমকি স্বরূপ, আইনের জন্য হুমকি স্বরূপ, এমনকি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমি সেজন্য এই আলিম হত্যার বিচার চাই এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত আইনে যতদূর সাজা আছে, এই আলিম হত্যার সাজা আমরা চাই। কারণ আলিম যেরকম নৃশংসভাবে হত্যা হয়েছে, এরকম হত্যা দেখার না, এরকম হত্যা খুব খারাপ হত্যা, যা বাংলাদেশে মানুষ দেখে কেউ সহ্য করার পারে নাই। এরকম হত্যা বাংলাদেশের সর্বোচ্চ আইন যা আছে, আমরা চাই এই আইনে ওর ফাঁসি হোক এই হত্যাকারীদের। আমার ছেলে বিজয় দিবসের দিন ষড়যন্ত্রমূলক এই খুনিরা ডাকিনিরা হত্যা করছে। এই বিজয় দিবসের দিন যারা আমার ছেলেকে হত্যা করছে, যারা এই খুনির পিছনে ষড়যন্ত্র আছে, যারাই থাকুক না, আমি ফাঁসি চাই তাদের। যারা হত্যা করেছে এই নির্মমভাবে, আমরা এদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, আমাদের পাংশাবাসীর একটাই দাবি, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা জানি যে বাংলাদেশের 85% বেশি শতাংশ মানুষ এখন পরকীয়াতে লিপ্ত। সো এই হত্যার যদি বিচার মামলা না হয়, সেই খুনিদের যদি ফাঁসি না হয়, তাহলে বাংলাদেশের যে 85% মানুষকে কি হবে? সে একা তো কোনো দোষ করে নাই, দোষ করতে সবাই, কিন্তু সে একা কেন এমন করতে পারছে? তাকে একা কেন মৃত্যুর ঘাটে তুলে দেওয়া হয়েছে? আমরা জানি যে মরিয়ম আক্তার এবং তার পরকীয়া প্রেমিক রাব্বি নাম যে ছেলেটা ছিল সবকিছু স্বীকার করেছে। সো আমরা 100% শিওর যে সে এই কাজটা ঘটিয়েছে এবং খুবই নৃশংসভাবে ঘটিয়েছে। আমাদের দাবি একটাই, আমরা খুনির শুধু ফাঁসি চাই, বিশেষ করে মরিয়ম আক্তারকে। খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আমার ভাই কবরে।